জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি সারা বাংলাদেশে যে কমিটি দিয়েছে, কুড়িগ্রাম, রংপুর, কুমিল্লা, ঢাকা বা যুব শক্তি যেটা করেছিল, তো এখানে আসলে নারী কর্মী যেগুলা গ্রামগঞ্জে রয়েছে তারা একটাও রাজনীতিবিদ না। কুড়িগ্রামে কোনো এনসিপির কোনো কথা বলার মতো বা জ্ঞানী বা নির্বাচনে প্রার্থী করার মতো কোনো রাজনীতিবিদ নাই। লালমনিরহাটে নাই, রংপুরে নাই, কুমিল্লা নাই, ঢাকায় নাই। দু চারজন যেটা আছে সেন্ট্রালে, এই দু চারজন আর নাই। তাদেরকে কেউ, তারা কারো স্বামী বিএনপি করে, কারো স্বামী আওয়ামী লীগ করে, তারা বাচ্চা জামাই ভাত খাওয়া নিয়ে ব্যস্ত, তারা রাজনীতিবিদ না। তো যাচাই বাছাই করে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমি আহ্বান করছি। আমাদের ঢাকা জেলাতেও বিভিন্ন উপজেলা থেকে যাদেরকে রাখা হয়েছে ওরা রাজনীতিবিদ না। লাফালাফি করে নোংরামি করা, জিন্দাবাদ জিন্দাবাদ করা এক জিনিস, আর সমাজ নিয়ন্ত্রণ করা, সমাজকে সুন্দর করা, নেতৃত্ব দেওয়া আরেক জিনিস। শিখতে হবে। যেমন টাঙ্গাইলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, উর্মি সহ, লালমনিরহাটে যাকে ওই যে ঐশী সহ দায়িত্ব দেওয়া হয়েছে, ওখানে মেরিনা আছে, জাকিয়ারা আছে, ওরা রাজনীতি করে না, বোঝেও না, শিখেও না, করবেও না, করে না। বা কুমিল্লা যারা আছে, হাফসারা আছে, ওরা করে না। সেন্ট্রালে যারা আছে, সামান্তা, তারপর উমামা বা ডক্টর মিতু বা ওই তাসিম যারা যারা আছে, ওরা ঠিক আছে, তারা চেষ্টা করে। আর বাকিগুলো যেগুলো জেলায় আছে, উপজেলায় আছে, তারা শিখেও না, বুঝেও না, পাকনামি করে। তো ওদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। শুধু শুধু পোস্ট দিয়ে লাভ নেই তাদেরকে। এবং সারা বাংলাদেশের কমিটিগুলো যেগুলো আমরা দেখেছি নরসিংদী, বিভিন্ন জায়গাতে, সিলেটে, বেশিরভাগই রাজনীতি জানে না ওরা। হ্যাঁ, তো রাজনীতি না জানা মানুষদেরকে যখন আনা হয় কোনো সংগঠনে, এটা ভুল করে। কেরানীগঞ্জে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা তাদের বিরুদ্ধে বিতর্ক রয়েছে, ঢাকাতে বিতর্ক রয়েছে, কুড়িগ্রামের সব জায়গায় বিতর্ক রয়েছে, এদের বাদ দেওয়া উচিত। আমি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন, দুজন মুখ্য সংগঠক যারা আছে উত্তর দক্ষিণ অঞ্চলের, হাসানাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলছি, আপনারা সংগঠনে ভালো নারী উদ্যোক্তা, ভালো নারী নেত্রী যারা নির্বাচন করবে, নির্বাচনমুখী, তাদেরকে রাখতে হবে। আর তা না হলে পেটে ভাতে যাদের সমস্যা, তাদেরকে রাখা দরকার নেই। তো এই হচ্ছে ব্যাপার। কারণ এই সংগঠনটার প্রতি তো আমার রেসপেক্ট আছে, আমরা সাহায্য করেছি, এখনো করি। তা না হলে এই সমস্ত পচা মানুষদের কিনে আমরা ভাববো কেন? কোথাকার কোন মানে রাম সাম যদু মধু। আমরা তো রাষ্ট্র পরিচালনা করেছি। হ্যাঁ, দীর্ঘদিন আমার পরিবার রাষ্ট্র পরিচালনা ছিল। 70 থেকে 90 পর্যন্ত আমার মামা এমপি ছিল 6 বার, জনশক্তি মন্ত্রী ছিল আব্দুর রশিদ ইঞ্জিনিয়ার। আমার চাচা এমপি ছিল লতিফ সরকার, আমার দাদু এমপি ছিল যুক্তফ্রন্টে। আমি 2বার নির্বাচন করেছি, হয়েছি। তো এখন এই যে ব্যাপারগুলো আমরা তো সাহায্য করি, এই যে গরিব মানুষদের সাথে মিশি, সারা বাংলাদেশে পেটে পেটে ভাতে যেগুলো আছে, চরিত্রহীন স্কুলের মেয়ে, কলেজের মেয়ে, তাদেরকে ডেকে এনে কথা বলে ভালো করার চেষ্টা করি। হ্যাঁ, তারা বেশিরভাগ রাজধানী ঢাকা সহ, ধানমন্ডি অঞ্চল সহ, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর সহ, টাঙ্গাইল সহ, সিলেট সহ, হবিগঞ্জ সহ, কুমিল্লা সহ, বেশিরভাগই হচ্ছে চরিত্রহীন ছেলেদের সাথে যুক্ত হয়ে, নেশা যুক্ত হয়ে, তারা স্কুল লেভেল থেকে তাদের জীবন শেষ। নষ্ট পথের মহিলা, মেয়েরা এগুলো। তো তাদেরকে ভালো করার চেষ্টা করি। তাদের মায়েরা যেমন, বাবারা যেমন, তারা এমন। বেশিরভাগই দুর্নীতিবাজ, কালোবাজারে ঘুষখোরের ছেলে মেয়ে ওরা, যারা ভুল পথে আছে, যারা ঘুষ খায়, যারা সন্ত্রাসী করে, চুরি বাটপারি করে, ছিনতাই করে, কালোবাজারি করে, তাদের সন্তান তো চরিত্রহীন, নষ্ট হবে। স্কুল জীবন থেকেই তারা বেটাবাজি জড়ায়, তাদের একাধিক বাচ্চার মা হয়ে তাদের লাইফ শেষ। তাদেরকে ভালো হইতে বলি, পরিবর্তন হইতে বলি। যারা নেশাখোরের বউ, যারা চোর বাটপার বদমাশি প্রেমিকা, তাদেরকে ভালো হয়ে সমাজ নেতৃত্ব দেওয়ার জন্য বলি, যেন তারা সমাজকে সুন্দর করতে পারে, নিজের জীবন সুন্দর করতে পারে। এই জন্য সমাজের বিভিন্ন কুমের, কুরক্তের, দূষিত রক্তের মেয়েরা, মহিলারা আমার শত্রু হয়ে যায়। ফেসবুকে যারা আমার সাথে আছেন, কিছু লোক যাদেরকে দেখেছি, তাদের অনেকের হাজবেন্ড চুরি করে, বাটপারি করে, নেশা করে, ঘুষ খায়, দুর্নীতি করে। সকল শ্রেণীর সরকারি কর্মচারী সহ, বেসরকারি কর্মচারী সহ, বেশিরভাগ বাটপার, 95%। এবং যে মেয়েরা আছেন, মেয়েদের প্রেমিকারা, মেয়েদের জামাইরা, বেশিরভাগই চোর বাটপার, বদমাইশ, নেশা করে, বেশিরভাগ। আমাদের জীবন তো এমন না। আমরা সৎ মায়ের সন্তান, সৎ বাবার সন্তান। পারিবারিক ভাবে আমার বড় বাবারা জমিদার ছিল, দাদুরা জমিদার, বাবা জমিদার, মা জমিদার, নিজেরা এই অবস্থানে আছে, সৎভাবে জীবনযাপন করি। আমরা মানে কোনো ভিআইপি গিরি করি না। বস্তিতে যাই, স্কুল কলেজ ভার্সিটির বস্তির মানুষদের সাথে কথা বলি, কনফারেন্স করি, তাদেরকে ভালো হওয়ার জন্য বলি। এটা দেশপ্রেম থেকে। যেমন মাওলানা ভাসানী ছিল অবিসংবাদিত বিশ্ব বিখ্যাত নেতা। তো মাওলানা ভাসানীকে আমি অনুসরণ করি। আমি কখনো এই যে শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান বা তাদের মতো মানুষকে আমি অনুসরণ করি না। কারণ তারা হচ্ছে পরিবারতন্ত্র। পরিবারতন্ত্র মানুষদেরকে অনুসরণ করলে মানুষ পথভ্রষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমার ধর্মপিতা, সাবেক রাষ্ট্রপতি
9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, আমি দীর্ঘদিন ওনার সাথে ছিলাম। রাজনীতি করি নাই, আমি ফ্যামিলির সদস্য হিসেবে ছিলাম। আমি গানের শিল্পী, তিনি কবি, আমাকে আদর করত। আমি একমাত্র ধর্ম ছিল না। তো ওনার আমলে আমি ইচ্ছা করলে শত শত কোটি টাকার মালিক হতে পারতাম 2019 সাল পর্যন্ত। যখন উনি ক্ষমতায় ছিল না তখন তো আমি কিছুটা বড় হয়েছি, যখন ক্ষমতায় ছিল তখন আমি বাচ্চা ছিলাম। উনি আমাকে অনেক আহ্বান করেছে, কি করতে হবে, আমি কিছু করতে হবে না, শুধু দোয়া করেন আমার জন্য। তো ওনার পরিবারে যারা আছে, জিএম কাদের, শরীফা কাদের, রোশন এরশাদ, সাদ এরশাদ, এরিক যারা আছে, বিদিশা, ওরা তো মানে প্রচুর সম্পদের মালিক হয়েছে, আমি তো হইনি। কারণ আমার বাবার আছে, আমার মায়ের আছে, আমার আছে, আমরা যাবো কেন? এই ভিক্ষাবৃত্তিটা ভালো না। তা এখন তো জাতীয় পার্টি তৃণমূলের সারা বাংলাদেশে যারা আছে, যারা খুনি হাসিনা দোষর ছিল না, যারা বিএনপির দোষর না, যারা শুধু এরশাদ এবং লাঙ্গলকে ভালোবাসতো, তারা আমাকে ভালোবাসে। আমার দিক নির্দেশনায় তারা সারা বাংলাদেশে আমি যাকে বলে তাকে ভোট দেবে। বিশেষ করে আমার রংপুর বিভাগে প্রতিটা জেলা উপজেলা আমাদের হাজার হাজার নারী পুরুষ কর্মী রয়েছে। এনসিপিতে যারা আছে সারা বাংলাদেশে, তো আমি চেষ্টা করতেছি যে কিছু নারী সদস্য যেন মহিলা ভাইস চেয়ারম্যান হয়, মহিলা এমপি হয়। হ্যাঁ, যদি যারা আন্দোলন করে থাকে, যাদের ঘরে স্বামীরা বাটপার না, নেশাখোর না, বদমাইশ না, যারা ভালো নারী আছে, স্বাধীন চেতা, ভদ্র নারী আছে, দেশপ্রেমিক যারা, একটা আছে ভাত খাওয়ার জন্য আইসে রাজনীতিতে, এই ধরনের গরিব মানুষ বা ফালতু মানুষ তো দরকার নেই। মহিলা দলের অনেকে আছে যাদেরকে আমি সাহায্য করেছি গত 16 বছর খুনি হাসিনার আমলে। তাদের মধ্যে ভালো নেত্রী একটাও নেই বাংলাদেশে। যেগুলো আছিল কিছু বাদ দিয়ে দিচ্ছে, ওরা বাটপারি করে মিথ্যা কথা বলে, এবং তারা 31 দফা 93 দফা নিয়ে ব্যস্ত আছে। বাংলাদেশের মানুষ এই বাটপারি দফা নিয়ে ব্যস্ত নেই। সেই জন্য স্বতন্ত্র অবস্থান থেকে কিছু নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থী সারা বাংলাদেশে আমরা প্রার্থী দিব। জনগণের প্রত্যক্ষ ভোটের জন্য তাদেরকে আমরা জয়ী করতে পারি, এবং আল্লাহর রহমতে জয়ী করবো ইনশাল্লাহ, এটা আমার ধারণা আছে। খুনি হাসিনার আমলেও আমি 17 জন মহিলাকে স্বতন্ত্র অবস্থান থেকে ভাইস চেয়ারম্যান মানে করার জন্য সহযোগিতা করেছি, অতঃপর তারা হয়েছে, এবং প্রায় 50 জনের উপরে স্বতন্ত্র অবস্থানের থেকে আমরা ইউনিয়ন চেয়ারম্যানকে পাশ করাতে পেরেছিলাম। তো যেহেতু পেরেছিলাম, এখন তো আর সুন্দর, এখন তো স্বতন্ত্র, পোস্টার থাকবে না, অপ্রয়োজনীয় মাইকিং থাকবে না, কালোবাজারি থাকবে না, 2 নাম্বার টাকা পয়সা থাকবে না। শুধু একটা মানুষকে স্বাধীনভাবে হাঁটতে হবে, বিভিন্ন ইউনিয়নে গ্রামে যেতে হবে। কোনো এনসিপির পরিচয় লাগবে না, বিএনপির পরিচয় লাগবে না, কারো পরিচয় লাগবে না। কারণ এনসিপির পরিচয়, জাতীয় নাগরিক পরিচয়, পার্টির পরিচয়ে এখন আমাদের নারীরা, বিশেষ করে যারা জেলা ভিত্তিক আছে, কেউ এমপি হওয়া সম্ভব না, ভাইস চেয়ারম্যান হওয়া সম্ভব না, কারণ তারা এইভাবে তৈরি করতে পারে না। ওই ধরনের নারী আমাদের সৃষ্টি হয় না, 2-1 জন ছাড়া। কেন্দ্রে যারা আছে সেটা অন্য ব্যাপার, 2-1টা হয়তো আসতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মহিলা দলের পরিচয় দিয়ে, বিএনপি পরিচয় দিয়ে কোনো মহিলা এমপি বা ইয়ে হবে জনগণের ভোটে সংরক্ষিত, এটা সম্ভব না। কারণ বিএনপি হচ্ছে পরিবারতান্ত্রিক পচা দল বাংলাদেশে। আওয়ামী লীগ তো খুনি দল, গুমের দল, মানে মানুষ খারাপ দল, সন্ত্রাসী দল, এটা বাতিল। এই দলের তো কিছু নাই এখন। তো এরপরে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপি নামক যে রাজনৈতিক দলটা পরিবারতান্ত্রিক, শরীয়তান্ত্রিক, আমি মনে করি বিএনপি তার নিজের 160 জন লোককে খুন করেছে চাঁদাবাজির জন্য। বিএনপির লোকে এখানে অনেক যুক্ত, খারাপ, ওরা অন্যায় অপরাধী। তাদেরকে তো কোনো কারণে এই সমস্ত দল ক্ষমতা আসবে না। ক্ষমতা আসবে কারা? ইসলামিক দলগুলো, জামাতে ইসলামের নেতৃত্বে যে ইসলামিক দল একটা মোর্চা হচ্ছে, ওরা জাতীয় নাগরিক পার্টি যদি পাশে থেকে কিছু সিট তারা পাবে, এভাবে ক্ষমতা আসবে আমি বিশ্বাস করি। আর এটাই হবে, যেটা বলছে এটাই হবে। যেটা হবে আমি বুঝতে পারি, ব্যক্তিগত আমার এটা অভিমত, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, আমি বুঝতে পারি। আমি সারা বাংলাদেশে যাই, রংপুর বিভাগের 8টা জেলায় আমি 16 দিন থেকে আসছি, নিজের কয়েক লাখ টাকা খরচ করে আমি জনজরিপ করে আসছি। সেখানে 2-3টা নারীকে আমি দেখেছি যারা নির্বাচন করবে, এবং তাদেরকে জনগণের প্রত্যেক ভোটে পাশ করে আনতে পারবো। আর বাকিগুলো দাঁড়াইলে তাদেরকে ভালো তৃণমূলের নারী উদ্যোক্তা দিয়ে ফেল করাই দেব। কোনো বাপ্পার বেয়াদব চরিত্রহীনা বখাটে প্রথম জীবন থেকে জীবন নষ্টকারী কোনো বাপ্পার মেয়েদেরকে, মহিলাদেরকে আমরা পাশে রাখবো না। অনেক চরিত্রহীন মেয়েদের সাথে আমার চলার পথে দেখা হয়। যেমন যে জরিনা শিকদার কলেজের পরীক্ষার্থী একটা বখাটে মেয়ে, কি যেন নাম, মানহা মৌ নামে একটা দুর্নীতিবাজের, বিএনপি দুর্নীতিবাজের মেয়ে, চরিত্রহীন, স্কুল জীবন থেকে পথভ্রষ্ট, বাটপারি করে মানুষের সাথে চিটিং করে, নেশাখোরদের সাথে সম্পর্ক। কুড়িগ্রামের 4-5টা আছে, একটা নাম বলে আয়সা নামে একটা বখাটে মেয়ে, চোর বাটপার নেশাখোরের মেয়ে। নীলফামারীতে আছে নুসরাত, চোর বাটপারের মেয়ে, খারাপ লোকদের সাথে সম্পর্ক ওদের। লালমনিহাটে কয়েকটা আছে, ওই যে গোপালগঞ্জের কাশিয়ানির অ্যাডভোকেট জাকিয়া সুলতানা, অসৎ, চরিত্রহীন, 100 টাকার জন্য খারাপ কাজে যুক্ত মহিলা, বাটপারি করে
চাঁদাবাজি করতো আওয়ামী লীগের আমলে। কুমিল্লার আছে এই অ্যাডভোকেট পরিচয় দানকারী এই রেবেকা হালিমা, চোরের মেয়ে, চোরের বউ, বাটপার, বড়ি, খারাপ খারাপ কাজে যুক্ত। এখন ডিম আছে একটা মেয়ে খারাপ কাজে যুক্ত স্কুল জীবন থেকে। এমন হাজার হাজার, এই যে ঢাকা হাজারীবাগের বালুর মাঠে স্কুল কলেজের বখাটে মেয়েরা, জরিনা সিদ্ধারও জড়িত, কিছু রায়বার হাই স্কুলে জড়িত, এগুলো ইয়াবা বিক্রি করে মদ খায়, নিজেরা গাঁজা বিক্রি করে। এখানে বিএনপির কিছু কুলাঙ্গার চরিত্রহীন বাস্টার্ড, যারা সন্তান, তারা শেল্টার দেয় গাঁজা বিক্রিতে, ইয়াবা বিক্রিতে শেল্টার দেয় বালুর মাঠে। আওয়ামী লীগের আমলে যারা চুরি চুট্টামি বদমাশি করতো, ওরা এখন বিএনপির বাটপারদের সাথে মিলে, কিছু বাটপার আছে ওখানে, বাটপারদের সাথে মিলে অন্যায় করে, অপরাধ করে, অসৎ কাজ করে, অপকর্ম করে। এগুলো শুয়োর কুকুরের মানে একদম তাদের চেয়ে নিকৃষ্ট, এগুলো ঘৃণা লাগে। ওখানে আমি 2বার সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠিয়েছিলাম গ্রেফতার করার জন্য, কিছু করেছি, আবার পাঠাইতে হবে। তো এমন সারা বাংলাদেশে খারাপ মানুষদেরকে আমরা পথভ্রষ্ট মায়ের, পথভ্রষ্ট বাপের, পথভ্রষ্ট মেয়েদেরকে ভালো করতে চাই। কেন করতে চাই? ইপটিজিং এর বিরুদ্ধে আমার অবস্থান, বাল্য বিবাহের বিরুদ্ধে আমার অবস্থান, কিশোর অপরাধের বিরুদ্ধে আমার অবস্থান, দেশপ্রেমের প্রয়োজনে আমার অবস্থান। তো বেশিরভাগ আমাদের যাদের 40 বছর মহিলা আছে, 45 বছর, 50 বছর, তাদের মেয়েগুলো তো 20 বছর, 18 বছর, 22 বছর, ওরা বেটাবাজ বেশিরভাগ। তো মহিলাগুলো এখনো অন্যায় করে তাদের মেয়েদেরকে খারাপ ছেলেদের সাথে মিশার জন্য বিয়ে শাদী দিয়ে দেয়, 5-6টা হয়, এরপরে খারাপ এগুলো। তো একটা মানুষের যদি স্কুল জীবন থেকে দেশপ্রেমের প্রয়োজন না হয়, দেশপ্রেম না বোঝে, সে তো অসৎ হবেই, গাঞ্জুটি মধুতি বদমাইশদের সাথে অপকর্ম করবেই। এটার জন্য বাপ মা দায়ী। তো এই জন্য আমাদের কনসেপ্ট হচ্ছে, আমরা তো বৃদ্ধ মানুষ না, আমার মায়ের বয়স কত, আমার বয়স কত, আমরা ছোট সময় থেকে ক্লাস 5 যখন পড়ি তখন থেকে দেশপ্রেমে কাজ করছি আমরা। তো এই জন্য চরিত্রহীন মানুষদেরকে দেখলে হাত পা জ্বালা পোড়া করে, জোতা পিটা করতে